খুলনা এবং ঢাকার মধ্যে একটা দ্রুত যাতায়াতের ব্যবস্থা হয়েছে। 4.25 ঘন্টায় এটা পৌঁছে যাবে ঢাকা থেকে খুলনা বা খুলনা থেকে ঢাকা। তো আপনারা সবাই জানেন যে রেল একটা সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা, খুব অল্প খরচে এখানে এই মাধ্যমে যাতায়াত করা যায়। কিন্তু আমাদের রেলের নানান রকম সংকট আছে। আপনারা অনেকেই অসন্তোষ ব্যক্ত করে থাকেন, কিন্তু আপনাদের জানতে হবে যে রেল কেন আপনাদের প্রার্থিত সুবিধা দিতে পারে না। আমাদের লোকোমোটিভের সংকট আছে, আমাদের কোচের সংকট আছে, আমাদের ওয়াগনের সংকট আছে, আমাদের জনবলের সংকট আছে। আমরা এই সীমিত সংখ্যক জনবল দিয়ে রেলের কর্মীরা একটি বড় দায়িত্ব পালন করেন। তারা কিন্তু আমাদের RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আনসাং হিরোজ, তারা তাদের কথা কেউ মনে করে না, কিন্তু আমি তাদের আজকে স্মরণ করতে চাই। RR কাবেল বাংলাদেশের একমাত্র UL এবং VDE সার্টিফাইড কেবল যা A গ্রেড LME রেজিস্ট্রেশন। রেলের যে আজকের যে বর্তমান অবস্থা, এটা এই অবস্থাতে আসার একটি কারণ হচ্ছে অপব্যয়। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র কি বলে রেল লাইনের বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে মানে কোচ আছে কিনা, এইগুলোর জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের, আমি সাধারণ যাত্রীদেরও একটি কথা বলতে চাই, যে সেটা হচ্ছে যে সবাই আশা করেন যে রেলগাড়িটি তাদের বাড়ির পাশে থামবে, আবার তারা এটাও চান যে তারা দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছবেন। তো এটা সম্ভব না। আপনি যতই স্টপেজের সংখ্যা বাড়াবেন ততই আপনার যাতায়াতের সময় বাড়বে। তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যে রেল কোনো কিন্তু ওই যে কি বলে আপনার বাড়ির থেকে পায়ে হেঁটে যে রেলে ওঠার এটা না। পৃথিবীর সর্বত্রই কিন্তু আপনি অন্য একটা যানবাহন যে আপনি রেল স্টেশনে যাবেন, এটা একটা সেকেন্ডারি ট্রান্সপোর্টেশন। কিন্তু এখন এমন একটা ধারণা সৃষ্টি হয়েছে যে না, প্রত্যেক জায়গাতেই রেল স্টেশন হতে হবে এবং প্রত্যেক জায়গাতে প্রত্যেক স্টেশনেই রেল গাড়ি থামাতে হবে। তো এটা একটা এটা একটা খুব ভালো লক্ষণ নয়। আমরা আশা করব যে সবাই একটু এইটা চিন্তা করবেন যে যেখানে যাত্রী বেশি হবে সেখানেই গাড়ি থামবে, যেখানে থেকেই রাজস্ব পাওয়া যাবে, পণ্য কিংবা মানুষ পরিবহন করা যাবে, সেখানেই রেল থামবে, ওঠানামা করবে। কারণ আপনাদের একটা কথা, আমাদের সবারই একটা কথা মনে রাখতে হবে যে দিন শেষে রেলওয়ে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। রেলকে তার আয় দিয়ে তার ব্যয় নির্বাহ করতে হবে। সরকারের আমাদের সব খাতেই, আপনি যে কোনো খাতেই বলেন, বিদ্যুৎ খাত বলেন কিংবা জ্বালানি খাত বলেন, রেল খাত বলেন, সব খাতেই কিন্তু, সড়ক খাত বলেন, সব খাতেই কিন্তু ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি আর কত দেয়া যাবে? তো এই জন্য আমাদেরকে ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের পরিকল্পনায়, ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের ব্যয়ে। আমাদের যেমন যে কোনো প্রকল্পেরই ব্যয় আপনি দেখবেন যে তুলনামূলকভাবে ভারতের তুলনায় কিংবা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি। এইটা আমি আপনার রেলের যারা ইঞ্জিনিয়ার, রেলের সঙ্গে সেনাবাহিনীর যারা সহায়তা করেন, অন্য সবাইকে অনুরোধ জানাবো যে কিভাবে এটার খরচ কমানো যায়। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব।